এক জঙ্গলে এক কাক ও এক শেয়াল বাস করত। কা কা কা। কাকটি ছিল বুদ্ধিমান ও শান্ত স্বভাবের, অপরদিকে শেয়ালটি ছিল অতি চালাক ও হিংসুটে স্বভাবের। কাকের এমন আনন্দ আর উড়ে বেড়াতে দেখলে আমার গায়ে ভীষণ জ্বালা করে। উফ, আমি যদি ওর মতো উঠতে পারতাম। শেয়ালটি কাককে ভীষণ হিংসে করত ও অমঙ্গল কামনা করত। হে ঈশ্বর, তুমি বড় ধরনের একটা প্লাবন দাও যাতে গাছ পাহাড় সব ডুবে যায়। যদি সত্যি সত্যি বড় ধরনের একটা বন্যা হয় তাহলে কাকের পরিণতি হবে ভয়াবহ। উঠতে উঠতে পাখা ব্যথা হয়ে যাবে, চারিদিকে জল, কোথাও বসার জায়গা পাবে না। কি মজা! রাত হয়ে আসছে, এবার একটু মজা করে ঘুমাই। ঘুমটা তো ভালোই হলো, কিন্তু বন্যা তো এখনো হলো না। যাই নদী থেকে একটু জল খেয়ে আসি। ওহো, এই কাকের ফুর্তি যে আর সহ্য হয় না। ও মরে না কেন? আকাশের অবস্থা দেখে তো মনে হচ্ছে অনেক বৃষ্টি হবে। হে ঈশ্বর, মুষলধারে বৃষ্টি দাও। শিয়াল খুশি হলেও কাক কিন্তু চিন্তিত, তাই সে সকলের জন্য প্রার্থনা করছে। মনে হচ্ছে প্রবল বৃষ্টি হবে। হে প্রভু, সকল প্রাণীকে রক্ষা করো। প্রবল বেগে বৃষ্টি এবং নদীর জল বৃদ্ধি পেতে দেখে শিয়াল তো বেজায় খুশি। এবার কাক বুঝবে মজা, ওর আনন্দ করে উড়ে বেড়ানো শেষ হবে এবার। নদীর জল বৃদ্ধি পাচ্ছে দেখে শেয়াল একটু উঁচু জায়গায় উঠে যায়। অন্যের ক্ষতি চাইতে গিয়ে নিজের পরিণতি কি হবে তা একবারও ভেবে দেখেনি। এদিকে কাক যখন দেখে জল বৃদ্ধি পাচ্ছে, তখন সে উড়ে চলে যায় উঁচু কোনো স্থানের খোঁজে। হায় ঈশ্বর, সব যদি ডুবে যায় তাহলে আমি কোথায় আশ্রয় নিব? কাকটা তো দিব্যি উড়ে বেড়াচ্ছে, কিন্তু আমি তো ডুবে যাব। প্রচণ্ড বেগে জল বৃদ্ধি পাওয়াতে শেয়াল একসময় ডুবে যায়। এদিকে কাক খুব শান্ত ভঙ্গিতে খুঁজে চলেছে কোথাও কোনো উঁচু স্থান পাওয়া যায় কিনা। কাকটি উড়তে উড়তে হঠাৎ দেখতে পায় জলের মধ্যে একটি মৃত শেয়ালের দেহ ভাসছে। কাকটি অনেকক্ষণ ধরে উড়তে উড়তে ক্লান্ত হয়ে মরা শেয়ালের ওপর আশ্রয় নেয়। খিদে লাগলে একটু খেতেও পারবে। এভাবে ভাসতে ভাসতে হয়তো একসময় ডাঙার সন্ধান পাবে, কিন্তু শেয়ালের এই পরিণতি দেখে ভীষণ কান্না পাচ্ছে। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে অন্যের অমঙ্গল কামনা করলে নিজেরই ক্ষতি হয়, অর্থাৎ অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজেকেই সে গর্তে পড়তে হয়।